27শে ডিসেম্বর 2024 বাবে রহমত ভরে উঠল ভালোবাসার জোয়ারে। দেওয়ানবাগ শরীফ চত্বরে এক অভূতপূর্ণ উদ্ভাস এবং পবিত্র পরিবেশ সৃষ্টি হয়েছিল। নূরে মোহাম্মদীর অধিকারী মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিলহুল আলী হুজুর কেবলাজান স্বীয় পুত্র কারিবে খোদার আকিকা অনুষ্ঠানের পরিকল্পনা করেন। এই পবিত্র অনুষ্ঠানটি আশিকে রাসূল ও ভক্তদের জন্য এক মহতী মিলন মেলায় রূপ নেয়। ইমাম কুদরতে খোদার ডাকে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে হাজার হাজার আশিকে রাসূল বাবে রহমত দেওয়ানবাগ শরীফে একত্রিত হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে দরবার চত্বর আশিকে রাসূলদের ভক্তিময় উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। তাদের চেতনা, ভালোবাসা ও বাবা দেওয়ানবাগের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এক স্বর্গীয় আবহ তৈরি করে। বিশ্ব সুফি সংস্থার সহস্রাধিক পীর মাশায়েখ ও দেশবরেণ্য আলেম ওলামাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রযুক্তির আশীর্বাদে বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত ভক্তরাও এই মহতী অনুষ্ঠানটি অনলাইনের মাধ্যমে উপভোগ করার সুযোগ পায়। বাবে রহমতের এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে তারা নিজেদের ধন্য মনে করেন। এতে দেওয়ানবাগ শরীফের কার্যক্রম এবং মোহাম্মদী ইসলামের দীক্ষা আরও বিস্তৃত হয়। আকিকা অনুষ্ঠান ঘিরে চত্বর জুড়ে ছিল এক ঐক্য ও ভক্তির অনন্য দৃশ্য। সাহেবজাদা কারিবে খোদা এর জন্য আয়োজিত এই বিশেষ মুহূর্তে দরবার চত্বর জুড়ে নানা আয়োজনের মধ্যে ছিল কুরআন তেলাওয়াত, নাত ও মোনাজাত। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য খাবার পরিবেশন করা হয়, যা দেওয়ানবাগ শরীফের ঐতিহ্যের প্রতীক। এই অনুষ্ঠানের মাধ্যমে ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর আরও একবার প্রমাণ করলেন যে দেওয়ানবাগ শরীফ কেবল একটি দরবার নয়, বরং এটি একটি আধ্যাত্মিক মিলনস্থল। ভক্তিময় আবেগ ও ভালোবাসার এই অনন্য উদাহরণ সময়ের স্রোতে অমলিন থাকবে।